একজন লোক দোকানে গিয়ে পানি খাচ্ছে, তাও কিনা পানি নয়, দোকানের পানি। তার খাওয়ার মুড, পাশের চেয়ারে আর একটা ছেলে ক্যান খাচ্ছে, ক্যান স্পিরিট ক্যান, স্পিরিট ক্যান খাচ্ছে, অথবা এরকম দামি কোনো পানীয় খাচ্ছে। এই দুইজনের খাওয়ার ধরার স্টাইল কি একরকম হবে? কথা বলেন, একরকম হবে? এই পৃথিবীতে একটা প্রাণী আছে যার নাম কাসিম। যার নাম কি? আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে? কচ্ছপ বলে না? কাসিম। এর একটা তবিয়ত হলো, এ কাসিম কাউকে ধরতে জানে, ছাড়তে জানে না। ও একবার ধরে ছাড়ে না। বুঝেন নাই মনে হয়? কাসিম কাউকে ধরলো, আপনি যদি ওই কাসিমকে মেরেও ফেলেন ও মরে যাবে, কিন্তু এটা ছাড়বো না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে কাসিম খায়। তাদের চরিত্র হলো, তারা যদি কোন দেশকে একবার কামড় দেয় ওই দেশকে আর ছাড়ে না। আমি কি কথা বুঝাতে পেরেছি? খাদ্যদ্রব্যের একটা আসর, বিড়ি চিনেন? দুইটা বিড়ির নাম বলেন। আবুল বিড়ি আর পিস্তল। অনেক বিড়ির নাম জানে তো, বিড়ি অভিজ্ঞ মানুষ। সিগারেট দুইটার নাম বলেন। স্টার, ঠিক আছে। বিড়ি এবং সিগারেট এই দুইটা ধরার স্টাইল কি এক? বিড়ি ঢুকায় এক জায়গা দিয়ে, টান দেয় এই জায়গা দিয়ে, ঠিক না? আর সিগারেট এই জায়গায় ধরে, টান দেয় এই জায়গা দিয়ে। কথা বলেন না, ঠিক কি না? বিড়ি যদি এই জায়গায় ধরে আর সিগারেট যদি এই জায়গায় ধরে, আবুল আবুল না। এই জন্য বিড়ি এবং সিগারেট ধরার স্টাইল আলাদা, টান দেওয়ার স্টাইল আলাদা। বিড়ি স্বাভাবিকভাবে টান দিয়া ধুমা সামনে ছাড়ে, আর সিগারেট এই দিক থেকে টান দিয়ে উপরে ছাড়ে, যায় খুব দূর দেখে। কথা বলে ঠিক নয় কি? তাহলে যানবাহনের চরিত্র, বাহনের চরিত্রের সাথে মিল আছে না নাই? যে আমরা যে ছোট্ট একটা গাড়ি ড্রাইভ করি, গাড়ি চালাই, প্রাইভেট কার, বড় গাড়িওয়ালারা আমাদের এই প্রাইভেট কারগুলোকে দামই দেন। কি বলে? প্লাস্টিক। যে প্লাস্টিক বলল সে ড্রাইভারও নয়, মালিকও নয়, কন্ট্রাক্টরও নয়, হেল্পার। ও কি? ও বলে ওস্তাদ বামে প্লাস্টিক। বামে কি? অথচ দেখা যাবে তার গাড়ির থেকে প্লাস্টিকের দাম অনেক, কিন্তু সে প্লাস্টিক বলার সাহস পেল কেন? বড় গাড়ি উঠার কারণে, ঠিক নয় কি? একটু পরে যখন বড় গাড়ি থেকে নেমে মাঠে নেমে যাবে, তখন কিন্তু আর অহংকার থাকবে না। এই চেয়ারে যতক্ষণ মানুষ ততক্ষণ অহংকার, চেয়ার চলে গেলে পরে আর অহংকার থাকে না। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দিয়ে একটি কমন দায়িত্ব পালন করালেন, বকরি চড়াবার দায়িত্ব। ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল উট এবং ঘোড়া, অবহেলিত প্রাণী হলো বকরি। কোরবানি আসলে পরে বকরির কিছু দাম বাড়ে, সারা বছর তেমন দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? সারা বছর বকরিগুলো মানুষের নজরেও পড়ে না। এই দেবিদ্বারে যদি 10-15টা বকরি কোন রাস্তা দিয়ে যায়, সব মানুষের নজর পড়বে না, কিন্তু একটা উট যদি দেবিদ্বারে ঢুকে সব নারী পুরুষ দেখতে যাবে। একটা ঘোড়া যদি দেবিদ্বারে ঢুকে নারী পুরুষ সকলে দেখতে যাবে, ঠিক কিনা? সে তুলনায় বকরিগুলো একেবারে নিরীহ প্রাণী, অবহেলিত প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়া উট এবং ঘোড়া চড়াবার দায়িত্ব পালন করার নাই, যাতে করে উট এবং বকরি, উট এবং ঘোড়া চড়ালে পরে অহংকার হয়ে যেতে পারে, অহংকারী হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরীহ এবং দুর্বল প্রাণী বকরি চড়াইয়া আমার ভাইয়েরা প্রশিক্ষণ দিলেন, যাতে করে সব নবীরা নিরহংকার হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন। এ হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে দিয়া গোটা জাতি চড়াবার দায়িত্ব পালন করাবেন। ওনাদের মূল দায়িত্ব হলো গোটা জাতি ওনারা চড়াবেন। এর আগে বকরি চড়ালেন, বকরি চড়াবার দায়িত্ব পালন করে প্রশিক্ষণ দিলেন, যেহেতু গোটা জাতির চরিত্রের সাথে বকরির চরিত্রের মিল আছে।
মাঠে আছেন আপনারা? জাতির চরিত্রের সাথে বকরির চরিত্রের কি আছে? আরো আসতে বলেন। বকরিকে যদি রাখাল, বকরির মালিক যদি দড়ি ধরে সামনে টানে, বকরির সামনে যেতে চায় না, বরং দুপাও সামনে খাড়া করে খুঁটি ধরে। আঞ্চলিক ভাষায় খুঁটিকে কি বলে? কি ধরছে? আমার ভাইয়েরা, এটা কি শুধু বাংলাদেশের বকরি না পৃথিবীর সব বকরি? এটা কি শুধু 2020 সালের বকরি না আগেরও পরেরও? তাহলে এটা সব বকরির কমন চরিত্র। বকরিকে যখন মালিক এবং রাখাল সামনে টানে, বকরি সামনে যায় না, বকরি খুঁটি ধরে। পৃথিবীর সব মানুষের চরিত্র এমন, সিংহভাগ মানুষের চরিত্র এমন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথে ডেকেছেন, আল্লাহর পথে ডেকেছেন, পৃথিবীর সিংহভাগ মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে জান্নাতে যায় নাই, বরং সিংহভাগ মানুষ বকরির মতো খুঁটি ধরেছে। কথা বলা ঠিক নয় কি? তাহলে বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের মিল আছে না নাই? বকরি থেকে মানুষের চরিত্র আরো খারাপ, আরো মারাত্মক। বকরি শুধু সামনে যায় না, বকরিকে যে মালিক সামনে টানে, বকরি শুধু সামনে যেতে চায় না। কিন্তু আজ পর্যন্ত কোন বকরি কি দেখেছেন অথবা শুনেছেন যে মালিকটাকে সামনে ডাকলো ওই মালিকের গায়ে আঘাত করেছে? কিন্তু পৃথিবীর অসংখ্য মানুষ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে, তাদের ডাকের জবাব সাড়া তো দেয় নাই, বরং অসংখ্য মানুষ অসংখ্য নবীকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলা ঠিক নয় কি? তাহলে বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের অর্ধেক মিল না পুরা মিল না? মানুষ আরো আপগ্রেড নিয়ে থাকে। আমার ভাইয়ারা, নবীদের পরে দায়িত্ব যারাই পালন করেছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়, হক্কানি পীর মাশায়েখ কেরাম, হক্কানি আলেম উলামারা, একামতের দিনের দায়িত্বশীলেরা, মসজিদের ইমামেরা যখন যে জনপদে আল্লাহর দিকে জনগণকে ডেকেছেন, প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, এমনকি অসংখ্য আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক নয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে বকরি চলাবারের দায়িত্ব পালন করিয়ে অভিজ্ঞতা অর্জন করালেন। তোমার মূল দায়িত্ব হলো জাতি চলাবার দায়িত্ব পালন করা লাগবে। বকরির চরিত্রের সাথে জাতির চরিত্রের মিল আছে। বকরি যেভাবে সামনে যেতে চায় না খুঁটি ধরে, তোমরা যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকবে তারাও সেদিকে যেতে চাইবে না, খুঁটি ধরবে। ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জাতির এক চরম দুর্ব্যবহার মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন নবীরা। তাদের উত্তরসূরি একামতের দিনের দায়িত্বশীলেরা চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, পৃথিবীবাসী দেখেছে না? দেখে নাই? কিন্তু এরকম কিছু লোক এখন পাওয়া যায় যারা জাতির দুর্ব্যবহার মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়ে এমনকি একটা সময় নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তা দিয়ে দিলেন। এখন এমন আল্লাহর কিছু বান্দা পৃথিবীতে পাওয়া যায় যারা একটা বিরোধিতা সহ্য করে না, লাইভে এসে, ফেসবুকে লাইভে এসে তার প্রতিবাদ জানায়। তোমার কাছে আজ একটা প্রতিবাদ, তোমার বিরুদ্ধে একটা কথা তোমার সহ্য হলো না, একটা কথা তোমার আজ তোমার বিরুদ্ধে সহ্য হলো না, এর প্রতিবাদ করার জন্য লাইভে আসার প্রয়োজন হয়। আমিও বলি অবশ্যই অন্যের প্রতিবাদ করা লাগবে। লাইভে এসেছেন ভালো কথা, পুরা জিন্দিগিতে এরকম বিরোধিতার কথা শুনেছেন মাত্র একবার। কিন্তু যাদেরকে দেখতে পারেন নাই এই জাতীয় আল্লাহর বান্দারা আপনার জন্মের আগে থেকে এরকম বিরোধিতা খেয়ে খেয়ে এসেছে। কথা বলে ঠিক নয় কি? এরকম প্রতি পদে পদে বিরোধিতার সম্মুখীন হয়ে হয়ে কষ্টি পাথর হয়ে আল্লাহর রাস্তায় চলে গিয়েছে।